মার্ক লিখিত রোমিও 12:16। হালেলুয়া। হালেলুয়া। আমরা প্রতিনিয়ত একটা জিনিস ফলো করবা, যে বাইবেল আমাদের বিষয়ে কিছু ভবিষ্যবাণী করে দিয়েছেন, তিনি আমাদের বিষয়ে কিছু লিখে দিয়েছেন, তিনি আমাদের বিষয়ে কিছু জানেন, ওর জন্য বাইবেল আজকে লিখে দিয়েছে। হালেলুয়া। বাইবেল বলছে তোমরা পরস্পরের প্রতি একমনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না, মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না, সকল মনুষ্যের দৃষ্টিতে যা উত্তম ভাবিয়া চিন্তিয়া তাহাই করো। হালেলুয়া। হালেলুয়া। বাইবেলে একটা লাইন লেখা আছে যে প্রত্যেক ব্যক্তি আপনার দৃষ্টিতে ধার্মিক। আছে তো নাকি? কি লেখা আছে? যে প্রত্যেক ব্যক্তি আপনার দৃষ্টিতে সে ধার্মিক, তাই তো নাকি? কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি পাপ করেছো, সে ডাইরেক্ট বলবে আমি পাপ করিনি, কোনো পাপই নেই, আমার কোনো পাপের উৎসই নেই, তাই তো নাকি? ওর জন্য প্রত্যেক ব্যক্তি আপনার দৃষ্টিতে সে ধার্মিক। বাইবেলে কি বলছে দেখো, যে তোমরা আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না, তোমরা আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না। উচ্চ উচ্চ বিষয় পরে ভাববা, আগে নিচের বিষয় ভাবো। হালেলুয়া। হালেলুয়া। যে কোনো ব্যক্তি যদি দেখবা নিচের থেকে, হালেলুয়া, নিচের থেকে গড়ে যদি উপরে ওঠে সে মজবুত হয়। মানো, জানো, মনে করো উদাহরণ, তুমি সারা বছর ক্লাস করে ফাইনালে গিয়ে পাস করলে এবং তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হলো যে তুমি এত নাম্বার পেয়েছো। আর কেউ হয়তো কোন একটা স্যারকে ঘুরতে একটা সার্টিফিকেট বের করে নিয়ে চলে আসলো। এই দুটোর মধ্যে অনেক তফাৎ, আকাশ আর পাতাল। মানো, তফাৎ তো নাকি? বাইবেলে কি বলছে দেখো, যে তোমরা আপনাদের জ্ঞানে নিজেদের উপরে নিজেরা এত বুদ্ধিমান হইও না। সবসময় আগে নিজের কথা ভাবো। কি বলছে? ভাবিয়া চিন্তিয়া যা উত্তম তাহা করো। হালেলুয়া। আমাদের তো ভাবার সময় নেই, আছে ভাবার সময়? হালেলুয়া। ভাবার সময় কি আছে? বাইবেলে লেখা আছে ভেবে চিন্তে যা উত্তম তাহা করো, উত্তম তাহা করো। তুমি দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু ফোন করে এখানে চলে আসতো, আমাকে দুজন ছেলে মারলো, আমি আরো 2-5টা বন্ধু নিয়ে চল গিয়ে মেরে আসি। গিয়ে যে মেরেছে তাকে তো মারধর দিয়ে চলে আসলাম। খানিকক্ষণ পরে দেখি যে আমাদের বাড়ির সামনে অনেক লোক দাঁড়ানো। কেন? তারা বাড়িকে দলবল নিয়ে এসে আমার বাড়ির সামনে এসে দাঁড়ানো। হালেলুয়া। তারা দলবল নিয়ে এসে তার থেকে বেশি লোক এসে আমার বাড়ির সামনে দাঁড়ানো। কেন? আমরা মেরেছি তাকে। তাই হালেলুয়া। আমরা তাকে মেরেছি। তাই যখন তোমার বন্ধু ফোন করলো যে আয় আমাকে কেউ মেরেছে, তুমি ওখানে পৌঁছালে, পৌঁছানোর পরে বন্ধুকে শুনতে হবে যে কি হয়েছে, আগে আমাকে বল, কেন তোকে মারলো? আমার বন্ধুকে মেরেছিস, তোকে মারতে হবে এইটা না। আগে তুমি শোনো যে জিনিসটা কি, কেন মারলো, কি জন্য, তার অপরাধ কি। তুমি যদি না শুনে যদি মারো সামনের পার্টিকে, মারলে তাহলেই তোমার বাড়ির সামনে এসে লোক দাঁড়ায় থাকবে, হয়তো পুলিশও এসে দাঁড়িয়ে থাকতে পারে। বলছে ভেবে চিন্তে যা উত্তম সেটা করো। আমাদের তো ভাবার সময় নেই, ধরতে হবে, মারতে হবে, যার জন্য আমরা সমস্যায় পড়ি। হালেলুয়া। যার জন্য আমরা সমস্যায় পড়ি। বাইবেলে কি বলছে? ভেবে চিন্তে যা উত্তম তাহা করো। আমরা কতজন প্রকৃতভাবে ভাবি? উত্তম জিনিসটা চুজ আমরা কতক্ষণ করি? চলো একটা দিন পাপ করলে কোনো ব্যাপার না, তাই তো নাকি? আজকে মনে করো উদাহরণ, এই জামাই ষষ্ঠী, মনে করো সকল জামাইদের জন্যই মনে করো একটুখানি একসাথে খাওয়া দাওয়ার একটা আয়োজন।
এই আয়োজনের দিনটা অনেকে ভালো কাজে ব্যবহার করবে, অনেকে খারাপ কাজে ব্যবহার করবে। হালেলুয়া, হালেলুয়া। যেমন উদাহরণস্বরূপ খানিকক্ষণ আগে ওই শঙ্কর ভাই প্রচার করছিল যে অর্থ অধিক অর্থ মানুষকে পাপের পথে ঠেলে নিয়ে যায়, এরকম একটা বিষয়, তাই তো? দেখো, অর্থ মন্দ নয়। আজকে আমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে, মোবাইল মন্দ নয়, কিন্তু ব্যবহারকারী কি রূপ তাকে ব্যবহার করছে সেটা দেখো। হালেলুয়া, হালেলুয়া। যেমন উদাহরণস্বরূপ বলি, মনে করো শুভকে দিয়ে বলি, শুভর কাছে না মোবাইল আছে, মনে করো শুভর কাছে মোবাইল আছে, কিন্তু প্রতিনিয়ত মোবাইল ধরে বাক্য শোনে, যিশুর গান শোনে, প্রচার শোনে, আর শুভ মনে করে জগতের কিছু রঙ্গলীলা ডাউনলোড করে রেখেছে। হয়তো 1 মাস পরে দেখা গেল শুভর ফোনটা খারাপ হয়ে গেছে, তুমি তখন কি বলবে? শুভর কি কিছু বলার আছে? ঈশ্বর যখন তাকে মোবাইল দিয়েছে, সে ভালো কাজে ব্যবহার করেনি, ঈশ্বর খারাপ করে দিয়েছে। হালেলুয়া। ভালো কাজে ব্যবহার করেনি, ঈশ্বর ওকে খারাপ করে দিয়েছে। তখন বলবে, দেখো আমি ঈশ্বরের কাছে ব্যবহার করছিলাম বলে আমার ফোনটা এখনো আছে, বা ঈশ্বর আমাকে রেখেছেন, আমাকে এখনো রেখেছেন। হালেলুয়া। বাইবেল ওর বলছে ভেবে চিন্তে যেটা উত্তম সেটা করো। গুরুত্বপূর্ণ ব্যাপার না, ওর খারাপ হয়ে গেছে, এবার পিরিয়ডটা কেড়ে নিয়ে নেবো, ও তো পরীক্ষা থাকতে পারবে না, না? কিন্তু নিজেকে যে শুধরাবো সেই ভাবনা চিন্তা আমরা নিই না। চলো, যা ভুল হয়ে গেছে, যা পাপ হয়ে গেছে আর করবো না, এখন থেকে আমি ঈশ্বরের আজ্ঞা মতো মেনে চলবো, এই ভাবনাটা তো ওর মধ্যে আসে না। তাহলে তো মোবাইল ঠিক হয়ে যাবে।